সোজা কথা এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ওনার শান মান, ওনার ইজ্জত আবরু এবং ওনার কর্ম পরিধি এবং ব্যাপক কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যা দান করেছিলেন এটা বলে শেষ করা যাবে না। কারণ রব্বুল আলামিন ওনাকে এত বড় মর্যাদা দিয়েছেন। এমনি তো নবী হিসাবে আছেই সমস্ত জিন ইনসানের নবী, মানুষেরও নবী এবং জিনেরও নবী। জিন্নাতও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো জিন যদি ইমানদার হতে চায়, জান্নাতে যেতে চায়, আখিরাতে নাজাত পাইতে চায়, উনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়া, আল্লাহ রাসূলের অনুসরণ করা ছাড়া তার জন্য আর কোনো রাস্তা খোলা নেই। এই জন্য বলা হয় নবিয়্যুস সাকালাইন, সমস্ত দুই জাতি জিন ইনসানের নবী এবং সারা বিশ্বের নবী। আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলে দেন যে হে মানুষ, আমি তোমাদের সবার জন্য নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছি। আমি রসুল, আমাকেই অনুসরণ করতে হবে। আমি উম্মি, মানে আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে লেখাপড়া শিখেন নাই, অক্ষর জ্ঞান আল্লাহ রসুল দুনিয়ার কোনো মানুষের কাছে শিখেন নাই বা শিখার সুযোগও হয় না, আল্লাহ শিখতে দেন নাই। মূলত কথা হলো আল্লাহ তাআলা ওনার কোনো উস্তাদ থাকুক দুনিয়াতে, আল্লাহ এটা পছন্দ করতেন না, বিশেষ করে নবীদের ব্যাপারে ওইটাই। তো ওনাদেরকে শিক্ষা কে দেন? আল্লাহ নিজে সরাসরি শিক্ষা দেন। আল্লাহ সরাসরি নিজে শিক্ষা দেন, বলছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। আল্লাহ কোরআনে বলছেন যে আপনি ডান হাতে লিখতে পারতেন না এবং কিতাব কি ঈমান কি এটা আপনার জানা ছিল না, কিন্তু আমি আপনাকে শিখাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি নিজেই চিন্তার মধ্যে ছিলেন কিভাবে এরকম একটা জগৎ, যে জগতের মধ্যে মানবতা নেই, মানুষের মানে মানবতার মানুষ কোনো মূল্যবোধ নাই, এখন মানুষ হিসেবে কোনো মূল্যায়ন নাই, এরকম একটা জগৎকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবে, এত অশান্তিকে কিভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের ব্যবস্থা দিবেন, এটা আপনার জানা ছিল না। আবার দেখা বল লাগবেন, এটা আপনি রাস্তা পাইতেছিলেন না, পথ জানা ছিল না, কোন পথে যাবেন। আল্লাহ বলছে আমি আপনাকে পথ দেখাইছি। ফাহাদা, আল্লাহ বলছে আমি আপনাকে পথ দেখাই, এই পথে যেতে হবে এবং আমি আপনাকে নির্বাচন করলাম। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহর এই পয়গামের জন্য কাকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন আল্লাহ খুব ভালো জানেন, যার কারণে আল্লাহ নির্বাচন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ বললেন যে আমি আপনাকে নির্বাচন করছি, আমি শিক্ষা দিছি যা জানতো না মানুষ, সব কিছু শিক্ষা দিছি। একবার প্রথম যখন ওহী আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 5টা আয়াত নাযিল হচ্ছে কোরআনের মধ্যে। হ্যাঁ, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বললেন যে হে আপনার প্রভুর নামে পড়েন, আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন একটা জমাট রক্ত থেকে এবং মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যা মানুষ জানতো না। ঠিক, তাহলে রসুলকেই মুআল্লিম বানাইছেন আল্লাহ তাআলা। রসুলকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ নিজে। আল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আপনাকে শিখাইছি। তো রাসূলুল্লাহ কিরকম তালিম দিয়েছেন, কিরকম শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহর মাধ্যমে পুরা কোরআন আমরা পাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন জিবরাইল আসিয়া প্রত্যেক রমজানে রাসূলুল্লাহকে কোরআন শিক্ষা দিতেন এবং
মুহূর্তে মুহূর্তে আসমান থেকে এসে 23 বছর জীবনে যখন যেটা দরকার হতো, 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 1 সূরা এরকম করে যখন যেটা দরকার শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখার জন্য খুব চেষ্টা করতেন। আল্লাহ বলছেন যে আপনাকে অত কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আমি তো আপনাকে নির্বাচন করছি মিশনের জন্য, সুতরাং আমি তো সাহায্য করব, আপনি এত কষ্ট করবেন না। আপনার অন্তরে কোরআন আমি ফিট করে দিব, কোরআন লিখে দিব, কোরআন আপনার অন্তর থেকে আপনি ভুলবেন না। ফলা তানসা, আপনি ভুলবেন। আল্লাহ যেটা চায় এটা আপনার মুখ থেকে বের হবে, আল্লাহ বের করবেই। তো সুতরাং আপনি এত কষ্ট করার দরকার নেই, আপনি খালি আমি যেটা পড়াই দিব এই পড়ার পিছনে পিছনে চলে, এটা মানুষকে বুঝাই দেন। আর কোরআন বুঝাই দেওয়া এটা আপনার দায়িত্ব। কোরআনে কি বলা হয়েছে, এটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি, কোরআন ছাড়াও আরো যতগুলি বিধান দিব সব বিধানগুলো আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিবেন। আপনার কাজ হলো পৌঁছাই দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত একটা জাহেল ছিল, আগে তাদের মধ্যে কোনো মানবতা বোধ ছিল না, মানবতা মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছিল, একেবারে সব ধরনের জুলুম অত্যাচার ভাইয়াপনা ওয়াদা খেলাপি করা, মানুষকে মানুষ মনে না করা, যার জোর আছে তার রাজ্য, এরকম অবস্থা। মহিলাদের কোনো অবস্থান ছিল না, কোনো মূল্যায়ন ছিল না, এরকম সামাজিক ব্যবস্থার কোনো মূল্যায়ন ছিল না। যে যেদিকে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, সেরকম অবস্থা ছিল। বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, জায়গায় জায়গায় গালি দিত, ঝগড়া করত। এমন ঝগড়ার নেশা হয়ে গেছিল যে এক বড় কবি সে বলতেছে, ওয়া আহিয়ানান আলা বাকরিন আখিনা ইদা মা লাম নাজিদ ইল্লা আখানা। কোনো কখনো আমরা এই কাজ করতাম, ঝগড়ার জন্য কাউকে না পাইলে আমরা নিজের ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিতাম। এরকম অবস্থা ছিল, ঝগড়ার নেশা হয়ে গেছিল। হারবে বুআস নামে বিভিন্ন যুদ্ধের নাম আছে, তারা পরস্পর গ্রুপ গ্রুপ যুদ্ধ করত। মদিনা শরীফে প্রায় 300 বছর একটা যুদ্ধ চলছে, 300 বছর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এটা মীমাংসা হয়েছে আউস খাজরাজের মধ্যে। মক্কা শরীফে বুআস বলে একটা ছিল, হারবে বুআস বলা হয়। 40 বছর ছিল একটা যুদ্ধ, দুইটা গ্রুপের মধ্যে, বড় কিছু না, দুইটা বিষয়, হালকা একটা বিষয়ের কারণে। তাহলে এরকম জাতি এরকম ছিল, তাদের মধ্যে কোন রকমের মানবতাবোধ বলতে কিচ্ছু ছিল না। মানুষ নামে মানুষ ছিল, কতগুলি মানুষের রূপ, কিন্তু ভিতরে মানবতার গুণ কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রসুলের তরবিয়তের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তাদেরকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআল্লিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দিয়েছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কিছু মুশরিকরা বলতেছিল, ইন্না নবিয়াকুম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআহ, তোমাদের নবী তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শিক্ষা দেয়, এমনকি পায়খানা প্রস্রাবের বিষয়গুলো শিক্ষা দেয়। এটাকে তিরস্কার করে বলছে আর কি। এটা বলতেও তো লজ্জা লাগে, মানুষ এগুলো কি বলবে, কিন্তু আসলে এটা এমন বাস্তবতা যেটা কেউ অস্বীকার করতে পারবে না। আর নবী যদি শিক্ষা না দেয়, এটা কে শিক্ষা দিবে? পায়খানা প্রস্রাব থেকে কিভাবে পবিত্র হতে হবে, এটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আল্লাহ যেহেতু সৃষ্টি করছেন, মানুষের জরুরত প্রয়োজন বলে আল্লাহ বানাইছেন, তো প্রত্যেক মানুষ মহতাজ, এটা আমার মানবীয় প্রয়োজন। এটার থেকে আপনি কেমনে পবিত্র হবেন, পরিচ্ছন্ন হবেন, এটা নবীকে শিক্ষা দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন। তাহারা মাসালা আছে, গোসলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে মানুষ পবিত্র হয়। 3টা নিয়ম, অপবিত্রতার নিয়ম কি কি, এটা মহিলার জন্য কি, পুরুষের জন্য কি, এক একটা জিনিস বিস্তারিত। তো ওনারা একটু এরকম করে তিরস্কার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনার নবী তো সবকিছু শিক্ষা দেয়, এমনকি পায়খানা প্রস্রাবের বিষয়গুলোও শিক্ষা দেয়, এরকম করে বলছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর উত্তরে গর্বের সহিত খুব জোরে সোরে দৃঢ় প্রতিজ্ঞার সাথে মনোবল নিয়ে বললেন, নাম, হ্যাঁ, হাত্তাল কিরাআহ, এটাই তো নবী যিনি আমাদেরকে সবকিছু শিক্ষা দেয়। তাহলে যেখানে এটা শিক্ষা পর্যন্ত চলে আসছে,
মানুষের জীবনের বাকি অংশের বাকি বিষয়ের কি বাকি থাকবে সবকিছু আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, পুরো জীবনটাই মানুষের শিক্ষার জন্য। যে লাইনে যাক, যে প্রত্যেক লাইনে রসুল্লাহর জীবনে শিক্ষা আছে। আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি দিয়েছি। একজন সেনা নায়ক হলে তার জন্য শিক্ষা আছে, একজন ব্যবসায়ী হলে তার জন্যও শিক্ষা আছে, একজন বাপ হলে তার জন্যও শিক্ষা আছে, নানা হলে তার জন্যও শিক্ষা আছে। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন, আমাদের মারা যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন, এরা রাসূলুল্লাহর রাতের সব শিক্ষাগুলো উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। যেহেতু একজন দুইজন নারীর পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ তাআলা 11 জন নারী, 22টা চোখ। 11 জন নারী মানে কয়টা চোখ? 22টা চোখ। রাতের অন্ধকারে আল্লাহ রসুল কি করতেন? দিনের সূর্যের মানে আলোর মধ্যে যা করতেন সেরকম ভাবে বয়ান করে দিয়েছে। রসুল্লাহর জীবন এটাই ছিল। উম্মে সালামা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল রাত এভাবে কাটতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলতেছেন রাসূলুল্লাহ রাত এভাবে কাটতো। এরকম ভাবে আরো আজওয়াজ মুতাহহারাত, হযরত সাফিয়া, আরো যারা হযরত যায়েনব বিনতে জাহাজ, আরো যারা ছিলেন, এরা প্রত্যেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের অন্ধকারে ঘরে কি করতেন, স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার করতেন, দাম্পত্য জীবনের বিষয়াদি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুরূপে রাসূলুল্লাহ প্রত্যেকটা কথা উম্মতের কাছে পৌঁছাই দিয়েছে। উম্মত যেন এই দাম্পত্য জীবনের সম্পর্ক কিভাবে কাটাইতে পারে, রাসূলুল্লাহ গোসল কিভাবে করতেন, এরকম ভাবে নিজের স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার করত, প্রত্যেকটা জিনিস আছে, একটা দুটা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একজন নারী উম্মতের মধ্যে, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে পৌঁছেছে। এক দুইটা না, 2210টি। প্রত্যেকটা হাদিস উম্মতের জন্য এটা দস্তুর এবং কানুন হয়ে গেছে, ইসলামী জীবনের জন্য কানুন হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই শিক্ষা দিয়েছে উম্মতকে, যা জানতে সব বুঝাইছে। এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহর কাছে এই যে জ্ঞান আপনি মানুষকে দিয়ে যাইবেন, এই জ্ঞান যেন আল্লাহ আপনাকে বেশি করে দেন, এই দোয়াটা করেন, রব্বি জিদনি ইলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জিনিসের জন্য আল্লাহ বৃদ্ধি করে দেখ এটা চাইতেন না। আল্লাহ রাসূলুল্লাহ বলতেন না আল্লাহ সম্পদ বাড়াই দাও, পদ মর্যাদা বাড়াই দাও, দুনিয়ার এগুলো বাড়াই দাও, না, দিন বাড়াই দাও, এলম বাড়াই দাও। এটা আল্লাহ আল্লাহ নিজে বলছেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আপনার এলম বাড়াই দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছিলেন নবী হিসাবে মানুষ যেন মানে, ওটার মধ্যে সবচেয়ে বড় মুজিজা এবং সবচেয়ে সর্বকালীন মুজিজা, যেটা কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী মুজিজা, এটা ছিল এলমের মুজিজা। এটাই ছিল আল কোরআনুল কারীম। কোরআনে কারীম রাসূলকে দিয়েছে, এটা কোরআনে কারীম, এটা রসুলের নবুয়তের দাবিও, এটা দলিলও। এটা যদি বলে যে রসুল যে নবী, এটা দাবি হলো আল কোরআনুল কারীম, দলিল আল কোরআনুল কারীম। দেখো এটার মধ্যে বিরাট কারণ ছিল। কারণ যদি একটা এমনি দুনিয়ার এরকম মুজিজা দিয়ে দেয়, ঠিক আছে বলছে আপনি নবী হয়ে থাকলে এই মসজিদটা সেকেন্ডের ভিতরে আপনি আন্দর কিল্লা নিয়ে দেখান, কথার কথা এই যে পাকুলের মসজিদটা আন্দর কিল্লা নিয়ে যান উড়াইয়া, এটা তো সাময়িক ব্যাপার। যতক্ষণ রসুল থাকবে, রসুলের মানে থাকবে, দুনিয়াতে থাকবে, ততক্ষণ। আল্লাহ বলতেছে আমি তো কোনো রসুলকে চিরস্থায়ী বানাই নাই, ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম। রসুলদেরকে আমি এরকম বানাই নাই যে খানা খাবে না, এরা খানাও খাবে, বিয়েও করবে, বাচ্চাও হবে, ঘুমাবে, উঠবে, বাজারে যাবে, স্বাভাবিক, যেন তোমাদের অনুসরণ করতে যেন অসুবিধা না হয়। অনুসরণ করতে তোমরা যদি বলতে না পারো উনি তো ফেরেশতা ছিল, উনি তো জিন ছিল, আমরা কেমনে করব, এই সুযোগ যেন না থাকে তোমাদের মতোই। কিন্তু আল্লাহর প্রত্যেকটা কথা মানছে, এটা তোমাদের জন্য মানে হুজ্জত থাকবে। তোমরা কোনো অভিযোগ করতে পারবে না যে ওনার তো বাচ্চা ছিল, উনি তো বাজারে যাইতেন, উনি তো ঘুমাইতেন, উনি আবার উঠতেন, তোমরা পারো নাই কেন? তোমাদেরকে আমি শক্তি দিয়েছিলাম, কেন অনুসরণ করে নাই? তখন আমাদের আর কিছু থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার্থে এগুলা করছে, মানুষের উপরে ইহসান করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস শিক্ষা দিছে এবং মুজিজাও দিছে এরকম যেন সব সময় থাকে।
এখানে হিকমত হলো, রসুল যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, ওনার রিসালাত থাকবে, উনি রসুল হিসাবে কিয়ামত পর্যন্ত রসুল হিসাবে উনিই থাকবেন, আর কেউ থাকবে না। একজন রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই যে মিম্বর মানে আজান খানার এই যে যেগুলা মিনার, মসজিদের মিনারা থেকে সারা বিশ্বের মুসলমানদের যেখানে আছে আওয়াজ আসবে কি, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার আওয়াজ আসবে। নতুন কোন নবীর নাম, নতুন কোন ব্যক্তির নাম এখানে আসবে না, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। সুতরাং ওনার নবুয়ত যেহেতু চলবে, নবুয়তের দলিলও যেন থাকে, আল্লাহ তাআলা কোরআনে মজিদ ওনাকে মুজিজা হিসেবে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তো চাইলে দিতে পারতাম, ওনারা চাইতেছে অনেক মুজিজা আপনার কাছে, বলছে আমি সব মুজিজা দিলেও ওরা মানবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, তাদের ধর্ম গ্রহণ না করা যদি আপনার কাছে খুব ভারী মনে হয়, বেশি খারাপ লাগে, তাহলে আপনি যদি পারেন তাহলে আসমানের মধ্যে একটা সিঁড়ি লাগান, ওখানে কোনো মুজিজা আছে কিনা দেখেন, ওইটা আনে ওদেরকে মানাইতে পারেন কিনা দেখেন। অথবা জমিনে যদি আপনি পারেন একটা মানে সুড়ঙ্গ ইয়া জমিনে ঢুকে যান, ওখান থেকে মুজিজা বাইর করিয়ে আনেন, তাদেরকে দেখান তারা মুসলমান হয় কিনা দেখেন। আল্লাহ বলছে যে আপনি যদি সব মুজিজাও দেখান, ঈমান আনবে না। তো সুতরাং যা আমি দিছি এটার উপরে ক্ষান্ত হয়ে যান, এটার উপরেই কাজ করেন। এটা হলো আল কোরআনুল কারীমের মুজিজা, যেটা চিরস্থায়ী মুজিজা, যেটা কিয়ামত পর্যন্ত কোন রকমের একটা অক্ষরও বেষ্টন হবে না, এবং প্রত্যেকে দেখতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দাবি ওইটা, ওনার দলিলও ওইটা, ওনার আল কোরআনুল কারীম। তো কেন এটা দিছে, এটা যেন সব জমানার সাথে ফিট থাকে। যদি একটা মাছ দিয়ে এরকম জড়বাদী কোন একটা মুজিজা দিত, ওটা নবীর জীবন যাওয়ার সাথে সাথে মুজিজাও শেষ, নবী দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা বলছেন মানে কোন নবী চিরস্থায়ী থাকবে না, কিছুক্ষণ সময় আল্লাহ সময় দিবে, তারপরে বিদায় নেবে, কিন্তু রাসূলুল্লাহর নবুয়ত থাকবে, নবুয়তের দলিলও থাকবে। এটা হলো আল কোরআনুল কারীম, অন্য কেউ হইতে পারতো না। তাহলে রাসূলুল্লাহকে যেটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, এটা এলমের মুজিজা, জ্ঞানের মুজিজা, শিক্ষার মুজিজা। তাহলে রসুলের চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর নাই। রসুলের সবচেয়ে বড় শিক্ষক, ইন্নামা বুইসতু মুআল্লিমান, শিক্ষা দিছে। কিরকম শিক্ষা দিছে? এক সাহাবী আসছে, আসিয়া উনি ছিলেন না প্রথম, এই যে মসজিদে আসিয়া মানে পেশাব শুরু করে দিছে। মসজিদে আসিয়া পেশাব শুরু, মসজিদে নববীতে, রাসূলুল্লাহর মসজিদে, কিন্তু বেদুইন মানুষ জানতো না। যখন পেশাব শুরু করে দিছে, তখন সাহাবায়ে কেরাম সবাই, হে কি করলি বেটা এখানে, মানে সবাই হইচই করে উঠছে। আল্লাহ রাসূল বলছে, খবরদার, থামো থামো, ওকে ওর কাজ করতে দাও। ও কাজ করে ফেলছে, তারপরে বলতেছে এক বালতি পানি নিয়ে আস। এক বালতি পানি নিয়ে আসছে, বলছে ওখানে ঢেলে দাও। তারপরে ডাকছে, তাকে ডাকিয়া বলতেছে, এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানার জন্য না, এটা হলো আল্লাহর ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য। সুতরাং তুমি ভবিষ্যতে এগুলা এখানে আর করবা না। সেই ব্যক্তি বলতেছে, আল্লাহর কসম, আমি এরকম শিক্ষক আর জীবনে দেখি নাই। আমাকে গালিও দেয় নাই, আমাকে তিরস্কারও করে নাই, আমাকে মারধরও করে নাই, যে এত সুন্দর বাবা আমাকে শিক্ষা দিল। বলছে আমার ওনার আগে পড়ে লাম্মারা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, প্রায় সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর শিক্ষা আর এত সুন্দর মুআল্লিম, এত ভালো মুআল্লিম, উচ্চ মুআল্লিম পৃথিবীতে আর কোনো পাইবেন না, যেটাকে আল্লাহ বানাইছে। আল্লাহ যাকে সারা বিশ্বের জন্য মুআল্লিম বানাইছে। তো রাসূলুল্লাহর মানে তালিম যারা সরাসরি একেবারে অক্ষর অক্ষরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলুল্লাহর তালিম নিয়ে, শিক্ষা নিয়ে ওনারা মদিনা শরীফে বসে থাকে নাই। কারণ রাসূলুল্লাহর উম্মত তো মদিনা শরীফে থাকবে না, খালি মক্কায় থাকবে না, সারা বিশ্বে থাকবে। যে যেখানে সুযোগ পেয়েছে রাসূলুল্লাহর শিক্ষাকে আম করার জন্য জায়গায় জায়গায় চলে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে। ওইখানে গিয়া আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের তালিম গুলো, শিক্ষাগুলো মানুষকে শিক্ষা দিয়েছে। মানুষ সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিয়ে তাবিঈনরা শিক্ষা পাইছে। এক এক সাহাবীর অনেক অনেক শাগির্দ, আবার তাবিঈনরা এটা তবে তাবিঈনকে শিক্ষা দিছে। এভাবে লিপিবদ্ধ করে পুরা উম্মতের কাছে মাহফুজ করে, রক্ষণাবেক্ষণ করে, কোরআন, কোরআনের ব্যাখ্যা, হাদিস, তাফসীর সব উলামায়ে কেরামের রায় সব লিখে মাশাআল্লাহ উম্মতের কাছে পেশ করছে। আজকে উম্মত বলতে পারবে না এটার ব্যাখ্যা আমি জানি না, এটা বলার সুযোগ নাই, যেহেতু সবকিছু বলে দেওয়া আছে, লেখা আছে।
সবকিছু সংরক্ষিত আছে আমাদের কাছে। এবং আলহামদুলিল্লাহ এই উম্মতের একটা মুজিজা, আল্লাহ রসুল মানে রসুলের এটা ফজিলত, আল্লাহ তাআলা রসুলকে দান করছেন, উম্মতকে দান করছেন, প্রত্যেক ভাষায় হয়ে গেছে। কোনো ভাষা এরকম নাই যেখানে কোরআনের অনুবাদ নাই, রসুলের হাদিসের অনুবাদ নাই, বা এটা ব্যাখ্যা করার মতো বলার মতো কেউ নাই। আমার মনে হয় সেটা বলার কোনো সুযোগ থাকবে না। বিশেষ করে বর্তমান বিশ্বে যেহেতু এই যে আধুনিক যুগ, মানে ইন্টারনেটের যুগ, তো ইন্টারনেটের কারণে কাফেরদের প্রত্যেক ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। এখানে না পৌঁছার কোনো সুযোগ আছে? মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে না, তালিম যাচ্ছে না, জানতেছে না ইসলাম কাকে বলে। বিশেষ করে ইসলামের উপরে যখন আঘাত করে তখন আরো বেশি পৌঁছে যায়। আমরা রিপোর্ট পেয়েছি এই যে 9/11-এর পরে, এই যে টুইন টাওয়ার যে ভাঙ্গা হয়েছিল আমেরিকার, এইটার পরে আমেরিকার যতগুলি মানুষ মুসলমান হয়েছে, এর আগে এতগুলি মুসলমান হয় না। কারণ যখন এরা ষড়যন্ত্র করার জন্য বলছে মুসলমানেরা খারাপ, এই খারাপ, ওই খারাপ, এরা এই করছে, কোরআনের কারণে হয়েছে, তো মানুষের মধ্যে আগ্রহ হয়েছে এখন আসলে কোরআনটা আমরা দেখি না কি বলে। যখন দেখতে গেছে তখন মুসলমান হয়ে গেছে, যখন দেখতে গেছে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা অনেক সময় আমরা যা করতে পারি না একটা উল্টা করে আল্লাহ এটা মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে, মানুষেরা নিজেরা সত্যতা বুঝতে পারছে, অনেকে মুসলমান হয়ে গেছে। বারহাল এভাবেই ইসলামের শিক্ষাটা সারা বিশ্বের মধ্যে পৌঁছছে এবং পৌঁছতে আসে, পৌঁছতে থাকবে। আপনারা মনে করেন সিলসিলা বন্ধ হয়ে যাবে? বাংলাদেশে কথার কথা রসুলের জীবনের কোন বিষয়টা আছে যেটা এখন স্পষ্ট হয় নাই, যেখানে কেউ বয়ান করে নাই? আছে। কোরআনের কোন আয়াতটা আছে যেটা তফসির করা হচ্ছে না? কেউ না কেউ করে না, এরকম আছে? কোরআনের কতগুলি বাংলা তফসির বাংলা ভাষার মধ্যে শমসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে বর্তমানে যেগুলো আছে তা আছেই। উনি একটা তফসির লিখছে হাক্কানি তফসির নামে, 16,000 পৃষ্ঠা লেখছে। কয় হাজার? 16,000 পৃষ্ঠা। একজন বাঙালি আলেম, বাঙালি আলেম, ওই যে সদস্য হুজুর বলা হয়, উনি 16,000 পৃষ্ঠা একটা তফসির লিখছে। 16,000 পৃষ্ঠা আপনি 500 করে যদি আপনি দেন 32 খণ্ড হবে। 32 খণ্ড একটা তফসির, ভলিউম বড় বড়, 500 পৃষ্ঠার একটা ভলিউম। তাহলে কত লেখা লেখছে? এভাবে একজন না, এই যে নুরুল কোরআন নামে তফসির আছে, আনোয়ারুল বায়ান নামে তফসির আছে, মারুফুল কোরআনের অনুবাদ হয়েছে, কুরতুবীর অনুবাদ হয়েছে, ইবনে কাসিরের অনুবাদ হয়েছে, ইবনে আব্বাসের অনুবাদ হয়েছে। দেখেন না আপনার পড়ার আবার বাংলা ভাষায় এরকম কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে লেখছে, হাজার হাজার কিতাব বই আছে। এরকম ভাবে রাসূলুল্লাহর সিরতের উপরে আপনি কতগুলি লেখছে কিতাব, শুধু ছোট ছোট বাচ্চাদের জন্য 250-এর বেশি শুধু বাচ্চাদের জন্য রসুলের সিরত লেখা হয়েছে বাংলা, শুধু বাচ্চাদের জন্য, বুড়াদের জন্য না। বুড়াদের জন্য তো আছেই, এগুলা তো আছে। আপনারা যদি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এটা সিরাতের একটা প্রোগ্রাম বানিয়েছে, এরা 40 খণ্ডে রসুল্লাহর সিরত লিখবে বলে একটা প্রোগ্রাম ছিল ইসলামিক ফাউন্ডেশনের। এটা প্রায় আমার মনে হয় শেষ হওয়ার পথে। 40 খণ্ড রসুল্লাহ আমরা খালি সিরত লিখবে যে, জীবনী লিখবে যে, এটা তো আছে, কাজ চলতেছে। কিন্তু এমন কোন পৃথিবীতে ভাষা নাই যেখানে রসুল্লাহ তালিম গুলো, শিক্ষাগুলো পৌঁছে নেয়। আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রত্যেকটি জিনিস, তাহলে আমাদেরকে ওইখান থেকে নিতে হবে। সেরকম একজন রসুল যার পরিধি এত বড়, যার ফজিলত এত বড়, যার মর্যাদা আল্লাহর কাছে এত বড়, যার কাজের অবস্থা এরকম, তাহলে সেরকম একজন রসুল আমরা পাইছি। ওই রসুলের প্রতি আমাদের কিছু অধিকার নাই? রসুলের অধিকার আমাদের উপরে নেই? কি বলেন, আছে কিনা? আমি আর আপনি জাহেল থাকতাম, মা বাপের হক জানতাম না, রসুল যদি না আসতো, রসুলের জন্ম যদি না হতো এই মাসে রবিউল আউয়াল মাসে, রসুল যদি না আসতেন আল্লাহর পক্ষ থেকে ওনাকে, ওনার উপরে যদি কোরআন নাযিল না হতো, উনি যদি শিক্ষাগুলো আমাদেরকে না দিতেন, নিজের দন্দান মুবারক শহীদ করে, কাফেরদের আঘাত ভোগ করে, শরীরকে রক্তাক্ত করে, উপবাস থেকে আমাদেরকে যদি দিন না বুঝাইতেন, না শিখাইতেন, রহমতুল্লিল আলমিনের কাজ যদি না করতেন, আমরা সবাই অন্ধকারে থাকতাম, থাকতাম না? ন্যায় অন্যায় বুঝতাম, স্ত্রীর কি হক এটা বুঝতাম, এবং ছেলেদের কি হক এটা বুঝতাম, ছেলেরা বাপের কি হক এটা বুঝতাম, ছোট বড়ের পার্থক্য আমাদের মধ্যে থাকতো। আজকে যে সমস্ত জাতি পৃথিবীতে চোখ তুলিয়া দেখেন, যে সমস্ত জাতি এই পর্যন্ত
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে, ওনার তালিম তরবিয়তকে, ওনার শিক্ষা দীক্ষাকে কাজে লাগায় নাই, বুকে জড়িয়ে ধরে নাই, জীবনের অংশ হিসাবে গ্রহণ করে নাই, তাদের অবস্থা দেখেন। ইউরোপে যাইবেন, মার জন্য কোনো জায়গা নেই। একটা বছরের মধ্যে একটা দিন রাখছে মা দিবস, আছে না? মা দিবস আছে না একটা? মা দিবস মানে কি? মা একটু বৃদ্ধ হয়েছে, মা কাজ কাম করার সুযোগ নেই, বলছে আমার ঘরে তো মার জন্য জায়গা নেই, তো মা কোথায় থাকবে? বৃদ্ধাশ্রমে থাকবে। ওইখানে পড়ে আছে মা, খবর নেই, বছরে একদিন একটা ফুল দিয়ে আসবে। ঝাড়া মাতুদের এই সমস্ত সভ্যতার উপর, হ্যাঁ, এটাকে সভ্যতা বল? যে মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এবং সব কিছু বিসর্জন দিয়ে প্রত্যেকটি মা যার যেটা আছে আমাদেরকে লালন পালন করছে, সেই মায়ের প্রতি এটাই তোমাদের আচরণ, যে বছরে একটা ফুল দিবা হবে, এটা না? বাপ দিবস, মা দিবস, আরো কি শয়তানি দিবস, এইসব নেই। এগুলা দেখেন, এদের মধ্যে পারিবারিক বন্ধন নাই, ছোট বড় বোঝা নাই। ইসলাম কি বলছে? মার হক কয়বার? বাপের চেয়ে আরো বেশি বলছে যে মা যেহেতু মহিলা, ওকে অবজ্ঞা করা হয়, আর তিনবার সম্মান করো, তিনবার সম্মান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, মানে আবার রূপ বেহসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে আমি বেশি ভালো ব্যবহার করব? উম্মাক। আবার জিজ্ঞাসা করছে সুম্মা মান? উম্মাক। তারপরে জিজ্ঞাসা করে সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, পরে কি বলছে? উম্মাক। তোমার, তারপরে তিনবার বলছে তোমার মা, তোমার মা, তোমার মা। মার সাথে ভালো ব্যবহার করো, মার সাথে ভালো ব্যবহার করো। মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা রাজি হইলে আল্লাহ রাজি, মা নারাজ হলে আল্লাহ নারাজ। মা বাপ দুজনের কথা বলছো, মা আবা আঁকা বলছে, এরপর তোমার পিতা। এটা পিতা মানে পিতাকে আবার অবজ্ঞা করার জন্য বলা হয় নাই, পিতার জন্যও বলছে, মাতা পিতা দুজন তোমার জান্নাত না তো জাহান্নাম। রাসূলুল্লাহ তালিম দিচ্ছে, যার কারণে এই যে আমাদের এই যে মানে ইসলামী দেশগুলোতে যারা ইসলামকে ফলো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসাবে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল, নিজের জীবনের মডেল সামনে রাখিয়া চলে, মা বাপকে তারা কিরকম সম্মান করে রাখছে। মা বাপের পরে সব যুগে যুগে মানুষ আসছে। একজন মানুষ হাদিসের মধ্যে আছে, বলতেছে যার মা পানি চাইছে, মা বলছে বেটা পানি আনো, পানি নিয়ে আসছে। পানি আনার পরে দেখে যে মায়ের ঘুম চলে আসছে, আস্তে আস্তে ঘুম চলে আসছে। ওই যে এখন ঘুম থেকে উঠবে, যতক্ষণ উঠবে না ততক্ষণ উঠে নাই, যতক্ষণ ঘুম ছিল পানির পেয়ালা নিয়ে, গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, এদিক সেদিক যায় না। বসে চলে গেলে যদি আবার উঠে যায়, পানি খায়, পানি দিতে না পারলে আবার ঘুম থেকে ডাকলে কষ্ট পাবে। ফজর পর্যন্ত দাঁড়াইছিল মাকে এক গ্লাস পানি করার জন্য। এটা ইসলামে তো শিক্ষা দিছে, ইসলামী শিক্ষা দিছে, ইসলামে তো বুঝেছে। ইসলামের শিক্ষার কারণে তো এতটুকু শিক্ষা তার মধ্যে আসছে। একজন তাবেঈ মায়ের সাথে খানা খাইতেন না, খানা খাইতেছে মার সাথে খানা খাইতেন না। তো জিজ্ঞাসা করে, মার জন্য এত পাগল আপনি, মাকে তো খেদমত করেন, মাকে তো ভালো ব্যবহার করেন, মায়ের সাথে খানা খান না যে? বলছে যে এটাও মার রাজি খুশির জন্য, মার একটি খেদমত করে আল্লাহ পাওয়ার জন্য। বলছে এটা কেমন কথা? মায়ের সাথে খানা খাইলে না মা খুশি? বলছে না। বলছে কি, ওনার চিন্তা দেখেন। বলছে মনে করো আমি খানার মধ্যে কয়েকটা টুকরা রাখছি, গোস্তের টুকরা, মায়ের হয়তো একটা পছন্দ হয়েছে, মন মতো, মানুষ স্বাভাবিক, সামনে খানা দিলে একটা খেতে মন চাইবে, বলে একটা টুকরা নিতে মন চাইবে। বলছে যে মনে করো আমি যদি বসে যাই, মার একটা টুকরা খাইতে মন চাচ্ছে, যদি আমি নিয়ে নিই, বলে আমি নিয়ে নিলাম, আমি জানি না মার এটা মন চাচ্ছে, আমি তো গায়েব জানি না, হয়তো আমি নিয়ে নিলাম যেটা মায়ের মন চাইছিল খাওয়ার জন্য, আমার কারণে খাইতে পারলো না। বলছে আমি সেই বাধা হইতে চাই না, আমি সেই রকম বাধাও, মার মন মতে সব শেষ করুক, তারপরে আমি খাবো। এটাও মায়ের খেদমতের জন্য। তাহলে এই শিক্ষাগুলো কে দিল? ইসলাম হতে দিল। তাহলে ইসলাম মানুষকে মানুষ বানায়, রসুল্লাহর শিক্ষা মানুষকে সেবা। এরকম একজন রসুল আমরা পাইছি এই মাসেই। এই মাসের দাবি আছে আমাদের উপরে, রসুলের দাবি আছে আমাদের উপরে, এই দাবিগুলো মানতে হবে। প্রথম জিনিস যেটা আজকে যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন রসুলকে ভালো না বাসলে, আল্লাহকে ভালো না বাসলে তুমি মুসলমানই না। আর যদি আল্লাহকে ভালোবাসো
তাহলে ভালোবাসার অর্থ হলো রসুলকে পুরোপুরি অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আল্লাহ বলছে আপনি বলে দেন যদি তোমরা দাবি করো যে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো মানে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসো। রসুলই তো তোমাদেরকে আল্লাহর কথা বলতেছে, আল্লাহর পরিচয় দিচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তাহলে আল্লাহকে, আল্লাহ রসুলকে যদি ভালোবাসো, আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। রসুলের অনুসরণ করতে হবে। এইখানে আল্লাহ তাআলা এমন ভাবে ব্যাপক ভাবে বললেন যে কোথায় অনুসরণ করবে? মসজিদে আসলে, শুধু মসজিদে আসলে অনুসরণ করবে, টুপি দিয়ে আসবো, জুব্বা টুব্বা দিয়ে আসবো, খুব ভালো মানুষ হয়ে যাবো যতক্ষণ আসি, আধা ঘন্টা মিথ্যা বলবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ওয়াদা ভঙ্গ করবো না, আধা ঘন্টা মসজিদে আসলে খালি না। শুধু এটা না, ইবাদতের ক্ষেত্রে নাকি আমি রাজনীতিতে গেলে আমাদের আর রসুল আদর্শ নাই এরকম, সমাজনীতিতে গেলে রসুল আদর্শ নাই এরকম, যুদ্ধ নীতিতে গেলে রসুল নাই এরকম, বাজারে গেলে রসুল কেন আরেকজন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ সর্বক্ষেত্রে করবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিষয় আপনার জীবনের সাথে সম্পৃক্ত আছে। আপনি রাজা হন, আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি চেয়ারম্যান হন, আপনি সভাপতি হন, আপনি আলেম হন, আপনি খতিব হন, আপনি লিখক হন, আপনি মুহাদ্দিস মুফাসসির যেটাই হন, সমাজের যে অবস্থাতেই থাকেন, একজন ফকির, একজন রিকশাওয়ালা, একজন যেই হোক, সবাইকে জীবনের সর্বক্ষেত্রে রসুলের অনুসরণ করতে হবে। এটা হলো মহব্বতের দলিল। এটা হলো কিসের দলিল? আসলে আমরা মহব্বত বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার বাপ থেকে, মা থেকে, তোমার সন্তান থেকে, তোমাদের আত্মীয় স্বজন, আওলাদ, স্ত্রী, সবাই থেকে, জান মাল থেকে, সব থেকে যদি রসুল এবং আল্লাহ এবং রসুলের মহব্বত বেশি না হয়, তাহলে তুমি মুসলমান হবে না, ইমানদার হবে না। তোমার ইমান নাই, তাহলে আমি আসলেও কি রসুলের চেয়ে মহব্বত কাকে ভালোবাসি কিনা এটা একটা পরীক্ষা করতে হবে না? এবং কথার কথা, আমার বাপের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসি নাকি বাপকে বেশি ভালোবাসি? রসুলকে বেশি ভালোবাসি নাকি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি? রসুলকে বেশি ভালোবাসি নাকি আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমার কর্মকে বেশি ভালোবাসি, আমার চাকরিকে বেশি ভালোবাসি, আমার নেতাকে বেশি ভালোবাসি? কাকে বেশি ভালোবাসি? নামাজ আমার কাছে প্রাধান্য নাকি আমার দল আমার কাছে প্রাধান্য? নামাজ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি আমার কাজ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? এটা তো আমি পরীক্ষা করতে পারি। রসুল বলে গেছে, খবরদার, এগুলা যদি প্রাধান্য না হয় তুমি ইমানদার হবে না। বলতে পারবে, দাবি করতে পারবে, কিয়ামতের দিন দলিল দিতে পারবে না। তাহলে এটা লাগবে না দলিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে তো, ডক্টর শহীদুল্লাহ নামে আপনারা চিনেন সবাই, বাংলাদেশের যারা বুদ্ধিজীবীর মধ্যে 1 নম্বর বুদ্ধিজীবী ডক্টর শহীদুল্লাহ, সবাই জানে, আমরা চিনি, 12-14 ভাষার মানে পণ্ডিত। ওনার জীবনের কতগুলি কাহিনী আছে। ওনার স্ত্রী ওনাকে বলছিল দাড়িটা করে ফেলেন, ক্লিন শেভ করে ফেলেন। উনি বলছে যে কেন? বলছে যে একটু স্মার্ট লাগতে হবে না? কি লাগাইছেন আপনি বুড়া মানুষের মতো, বুঝছেন? বুঝাইছে আর কি, আমাদের যেরকম বুঝাচ্ছে পশ্চিমারা, শয়তানেরা বুঝাইতেছে আমাদেরকে, দাঁড়িয়ে এগুলা কি, আমরাও বুঝতেছি এরকম যা বলতেছে। তো ওনাকে স্ত্রী ধরছে, বলছে দেখি না দেখি। তারপর দিন আবার বলছে, তো উনি বলছে যে এক কাজ করো, তোমার চুল গলে ফেলে দাও। রাগ হয়ে গেছে। বলছে আপনি কি মানুষ নাকি? বলছে কেন, সমস্যা কি? বলছে যে আমার চুল ফেলাই দিলে তো মহিলাদের সৌন্দর্যই তো চুলের মধ্যে, আর আপনি বলছেন চুল ফেলাই দেন। তো বলছে তাইলে পুরুষের সৌন্দর্য তো দাড়ির মধ্যে, তুমি যে দাড়ি ফেলাই দিতে বলতেছো। বলছে আপনি বুঝবেন না, কি মানুষ। তারপরের দিন আবার বলছে। তো উনি বলছেন যে দেখো, আমি তোমাকে আগামীকাল উত্তর দেব, আগামীকাল উত্তর দেব। তো এশারের পরে যখন আবার স্ত্রী এটা বলতে চাইছে, উনি বলতেছে দেখো, একদিকে তুমি আর একদিকে আমার সবচেয়ে বেশি প্রিয় একজন মানুষ আছে,
বলছে আমি তোমাকে 14 বার ছাড়তে পারবো, তুমি চলে গেলে আমার এত বেশি অসুবিধা নেই। ওনাকে আমি সেকেন্ডের জন্য ছাড়তে পারবো না, আমার কাছে এত প্রিয়। আর ওনাকে আমি আমার জীবন গেলেও ছাড়বো না। আর তুমি গেলাম, তোমার মতো স্ত্রী আরো অনেক আসবে। এখন তুমি নিজে চিন্তা করো আমি কি করব। উনি বলতেছে রাখতে, তুমি বলতে ছাড়তে, কি করতে পারবো? স্ত্রী বুদ্ধিমান ছিল, বুঝতে পারছে, বলছে যে আমার ভুল হয়ে গেছে, পায়ে ধরে মাপ চাইছে, আমি আর জীবনে বলবো না। বলছে যে আমার রসুল বলতেছে রাখতে, তুমি বারবার এগুলা কি লাগাইছো? তোমার মতো স্ত্রী হাজারটা গেলেও তো আমি এটা ছাড়বো না। আপনারা দেখছেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের দাড়ি কিরকম লম্বা ছিল, ফটোতে দেখা, আমরা তো দেখি নাই, আপনারা এখানে কেউ দেখছেন কিনা আমি জানি না, ফটোতে দেখি আমরা। এগুলো তো জীবনে প্রমাণ দিছে রসুল আমার কাছে শ্রেষ্ঠ, রসুল আমার কাছে বেশি প্রিয়, রসুলের মহাব্বত বেশি আমার কাছে। এটা আমাদের কাজে কর্মে রসুলের মহাব্বত যে বেশি, এটা বলতে আল্লাহ আল্লাহ রসুল নিজেই বলতেছেন, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, লম্বা আছে কোরআন, কানা আবাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا। আল্লাহ বলছে একটা একটা করে তোমার ভাই বাপ, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার ঘর বাড়ি, তোমার যেগুলা তিজারত ব্যবসা, শব্দ বলছে আল্লাহ কোরআন, এগুলো বলছে প্রত্যেকটা জিনিস। সূরা তওবার মধ্যে একটু পড়ে দেখেন, এগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার থেকে বেশি প্রিয় হয়, তাহলে খবর রাখো, তাহলে তোমরা রেডি হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে দেখাবে। বুঝে আসছে? এরকম ধমক দিয়ে বলছে। তাহলে ভাই রসুল্লাহ মোহাম্মদ বেশি হতে হবে, এটা ইমানের শর্ত। ইমানের জন্য শর্ত হলো রসুলের মোহাম্মত, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি হতে হবে। রসুলের ভালোবাসা কেন বেশি হতে হবে এটা বললে অনেক লম্বা কথা। 3টা কারণে বেশি মহব্বত হওয়া দরকার, আমরা করে থাকি। বেশি সুন্দর হলে সবাই আপনাকে মহব্বত, সুন্দরকে সবাই মহব্বত করে, করে না? কি বলেন? আরেকটা হলো যদি পরিপূর্ণতা থাকে কারো মধ্যে, কোন একটা সব সাকসেসফুল হয়, তাকে সবাই ভালোবাসে। ব্যবসার মধ্যেও সাকসেসফুল, এদিকেও সাকসেসফুল, কামিয়াব, কমাল, এটাকে সবাই ভালোবাসে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে বেশি দান করে। কি বলেন? দান করলে ভালোবাসে না? যে মানুষ হাঁটতে চলতে চায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিবে, এমনি তো আল্লাহ সালাম আলাইকুম আগে থেকে ভালোবাসবেন না? একটা চা খাওয়াইতে চাইবেন না? জামাল, কামাল, নওয়াল, কয়টা জিনিস? 3টা জিনিস। সুন্দর বেশি, এবং পরিপূর্ণতা আছে, সব দিকে সাকসেসফুল, এবং আরেকটা হলো খুব বেশি দানি, ওনাকে সবাই ভালোবাসে। রসুলের মধ্যে এই 3টা জিনিস সর্বশ্রেষ্ঠ হিসাবে ছিল, সবার থেকে বেশি ছিল। কিরকম সুন্দর ছিলেন আল্লাহ রসুলের সাহাবেরা বলছেন, বলছে যে এই চাঁদিনী রাতে রসুল্লাহ বাহিরে বসছেন, বলছে আমি একবার চাঁদের দিকে দেখতেছিলাম, একবার রসুল্লাহর দিকে দেখতেছিলাম, তো বলছে আল্লাহর কসম করে বলতেছি চাঁদের চেয়ে আমার রসুল অনেক বেশি সুন্দর। হাসান ইবনে সাবিত বলতেছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেছে একজন বড় কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর আমাদের কারো চোখে, পৃথিবীর কোনো মানুষের চোখে আপনার চেয়ে বেশি সুন্দর কোনো মানুষ দেখে নাই। ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসাউ। বাস্তবে কথা হলো, কোন মহিলা, কোন নারী আপনার চেয়ে সুন্দর কোন শিশু, কোন মানুষ জন্ম দেয় নাই পৃথিবীর মধ্যে, আপনি একা, আপনার নজির আপনি নিজেই। বলতেছে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, সব রকমের দোষ থেকে পবিত্র করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কিরকম? কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ রাসূল মনে হচ্ছে আপনি যেভাবে চাইছেন আল্লাহ সেভাবে যেন আপনাকে সৃষ্টি করে দিয়েছে। কি আর বলবে? সাহাবায়ে কেরাম যারা চোখে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখার জন্য পাগল হয়ে যেতেন। দেখলে দেখতে দেখতে মন চায়, কিন্তু আল্লাহ রাসূলের হাইবত ছিল,
কেউ নজর টিকাইতে পারতেন না, নজর টিকাইতে পারতেন না। একজন সাহাবী পাগল হয়ে বলতেছে, মানে পাগলের মতো, মানে মহব্বত বেশি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এখন একটু মন মানে ভালো না থাকলে দৌড়ে আসিয়া দেখি, এখন ইন্তেকালের পরে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, ইয়া রাসূলুল্লাহ ওইখানে তো আপনার অবস্থা অনেক ভালো হবে, উন্নত হবে, আমরা তো কাছে পৌঁছতে পারবো না, আপনাকে না দেখিয়া বাঁচবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ, প্রশ্ন কি ছিল? আপনাকে না দেখলে মন তো শান্তি হবে না, অন্তরকে কেমনে শান্তি দিব? চোখ জোড়াবে না? ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলেন না, কেমনে থাকবো? আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ থাকছেন, কিছু উত্তর দেন নেই। তারপরে বলছে যে কোথায় উত্তর আসছে, তখন বলছে যে আল মারউ মা মান আহাব। সুবহানাল্লাহ, বলছে দেখো ওই জগতে যে যাকে ভালোবাসবে তার সাথে থাকতে পারবে, অর্থাৎ তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ তাআলা কি দিয়েছে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেছেন, বলতেছে ওই সমস্ত ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলতেছে যারা রাসূলকে অনুসরণ করবে, আনুগত্য করবে, এবং আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যারা করবে, তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে থাকবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। উনি প্রশ্ন করছে কি, আপনাকে না দেখলে, আপনার মহব্বত না পাইলে তো মরে যাব, থাকবো কেমনে? আল্লাহ বলছে রসুলের অনুসরণ করলে রসুলের সাথে থাকতে পারবে। অর্থাৎ শুধু মহব্বত না, মহব্বতের দলিল দিতে হবে। কি? অনুসরণ করা। মহব্বতের দলিল কি? অনুসরণ করা। অনুসরণ কিরকম? প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার বিয়া যদি রসুলের বিয়ার মতো না হয়, রসুলের মেয়ে বিয়া দিচ্ছে, রসুলের এরকম সাহাবীদের জন্য বিয়ার অনুষ্ঠান করছে, আমরা যদি সেটা না করে হিন্দুদের মতো করি, তাহলে আমি কেমনে দাবি করব আমি রসুলের আশিক? পারবো? বলতে পারবো? প্রত্যেকটা জিনিস মনে করবো না এটা। আল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। আল্লাহর প্রত্যেক কথায় অবাধ্য হয়ে যাও, আল্লাহর নাফরমানি করো, আর বলতেছে আল্লাহকে ভালোবাসো। মানে হাজা মানে মানে মুহালুন ফিল কিয়াসি, মানে গরীবু, বলতে এটা আশ্চর্য জিনিস, এটা তো যুক্তিতে খাটে না। একদিকে বলতেছে আমি ভালোবাসি, আর দেশে অবাধ্য। বলছে যদি লাউ কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতাতাহু, যদি তুমি সত্যকার মহব্বত করনেওয়ালা, ভালোবাসনেওয়ালা হইতা, তাহলে তুমি অবশ্যই ওনার অনুসরণ করতা, ওনার অনুগত্য করতা, প্রত্যেকটা কথা মেনে নিতা। কেন? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে আসলে আশিক, যে প্রেমিক, যে ভালোবাসা মানে রাখে, যার জন্য ভালোবাসা আছে তার কথা অবশ্যই মানে যাকে ভালোবাসবেন সে যে কোনো দাবি আপনি মানতে বাধ্য। বলছে যে আমার জান দিয়ে দিলেও আপনার কথা আমি মানবো। মহব্বতের দলিল এটাই ভাই, মহব্বতের দলিল দিতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া, রসুলের প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, ইমানদারও হওয়া যাবে না। এটা তো অবশ্যই, কোনো মুসলমান এরকম হতে পারবে না যার কাছে রসুলের মহব্বত নেই। অবশ্যই থাকতে হবে, কিন্তু রসুলের মহব্বত রসুল তো নাই, 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। যদি বলেন এখন কেমনে মহব্বত দেখাবো, রসুল্লাহ এটারও সমাধান দিয়ে গেছে। সমাধান এটারও আছে। আমরা যদি 1400 বছর আসে বলি তো রসুলকে তো চোখে দেখি নাই, এখন কেমনে ভালোবাসবো? রসুল্লাহ বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাফ সাফ কথা, যে আমার নিয়ম তরিকা, আমার সুন্নতকে, আমার জীবন চলার নিয়মকে, তরিকাকে, অর্থাৎ আমি যেমন নামাজ পড়ি, নামাজ পড়ছে, আমি রোজা রাখি, রোজা রাখছে, হজ করি, হজ করছে, যাকাত দিছে, যাকাত দিছে, হারামকে হালাল হারাম মনে করছে, হালালকে হালাল মনে করছে, মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের জন্য খেদমত করছে, প্রত্যেকটা জিনিস আল্লাহকে বিশ্বাস করছে, যে আমার নিয়ম মতে চলছে। মানে আহাব্বা সুন্নতি মানে কি? আমার চলার পদ্ধতি, জীবনের নিয়ম, নিজাম, সিস্টেম, আমার চলার জীবনের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে যে জীবন যাপন করবে সে আমাকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। যদি মসজিদে আসিয়া রসুল ভালো, ঘরে গিয়া ইউরোপিয়ান নিয়ম ভালো, সিস্টেম ভালো, তাহলে আমি তো রসুলকে ভালোবাসি নাই। ভালোবাসি?
সব সব ক্ষেত্রে রসুলকে ভালোবাসতে হবে, রসুলের নিয়মে আমাদের কাছে প্রাধান্য হতে হবে। যদি এরকম হয়, আল্লাহ রসুল স্পষ্ট করে ঘোষণা করে গেছেন, হ্যাঁ সে আমাকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। আর আমাকে ভালোবাসলে কি হবে? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সাথে থাকতে পারবে। আল্লাহু আকবার। তাহলে রসুলের যদি সাথে জান্নাত চাই, রসুলের অনুসরণ, রসুলের দলের যদি আমি দলই হতে চাই সেই জগতে, রসুলের সুন্নাহকে, রসুলের তরিকাকে, রসুল জীবন চলার পদ্ধতিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। রবিউল আউয়াল এটাই দাবি করে। রবিউল আউয়ালের 12, রবিউল আউয়াল আমাদের কাছে এটাই পেগাম দেয়, রসুল চলে গেলে কি হবে? রসুলের প্রত্যেকটা জিনিস তোমার সামনে আয়নার মতো আছে, সবকিছু স্পষ্ট আছে, দেখে দেখে আমল করো, তুমি রসুলের দলের দলি হয়ে কিয়ামতের দিন ওনার সাথে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের কাছে আসল প্রশ্ন, আমরা করতেছি কিনা। করার জন্য জানতে হবে না, জানতেছি কিনা, নাকি যে যা বলছে সেদিকে দৌড়তেছি। এটা শিক্ষার দিন। এই দিন হলো তালিম, শিক্ষা এবং এলম, জ্ঞানের দিন। এটা কোনো মূর্খতা নয়, এখানে ইসলাম জ্ঞানের দিন। জ্ঞান আপনার কাছে আছে, শিখেন। না জানলে আরেকজনকে জিজ্ঞাসা করেন, 10 জনকে জিজ্ঞাসা করেন, আসল জিনিসটা জানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।